এই গন্ধ গহন সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করি গো নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। সমবেত সুজন, স্বজন, সুহৃদজন এবং সুধীজন, উপস্থিত সবাইকে রূপকল্পের পক্ষ থেকে স্বাগত। শীতেরই কোহেলি শেষ হলো, আর দক্ষিণা বাতাসের সাথে ভেসে এলো যেন বসন্তের এক আগমনী বার্তা। আর মনে হয় এই বসন্তকে বরণ করে নেবার জন্যই হয়তো আজ আমরা সমবেত হয়েছি। প্রকৃতির সর্বকালের সর্বস্তরের মিলনকে রঙে, রূপে, রসে এবং ছন্দে ফুটিয়ে তুলতে প্রয়াসী হয়েছি আজকের এই গোধূলি বেলায়। আবির এবং কুঙ্কুমের লাল রঙে জীবনের ঋতু পরিবর্তনকে ক্ষণিকের জন্য হলেও যেন চিরকালের জন্য বেঁধে ফেলবার চেষ্টা করেছি আজকের এই রূপকল্পের এই অসাধারণ একটি অনুষ্ঠানে। এইটুকু অনন্ত মুহূর্ত, হ্যাঁ, অনন্ত মুহূর্তই থাক না বাকিটা সময়। আপনারা এসেছেন, আবার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আরেকজন ভদ্রলোককে অভিনন্দন জানাচ্ছি। আমার ঠিক ডান দিকে দেয়ালের উপর আছেন, সেই টিকটিক করে এগিয়ে চলেছে, আর আমরাও সেই ঘড়ির সঙ্গেই টিকটিক করে এগিয়ে চলব। সুতরাং বুঝতেই পারছেন, সঞ্চালক হিসেবে আমি অভিজিৎ। আমার বেশি কথা হয়তো জরুরি নয়, শুধু যারা অনুষ্ঠান করবেন তাদের কথাই শুনুন। রীতি এবং প্রথা অনুযায়ী রূপকল্পের একটা প্রথা আছে, প্রার্থনা সঙ্গীত। চলুন আমরা সরাসরি সেই প্রার্থনা সঙ্গীতেই যাই। শুভঙ্কর ভট্টাচার্য। নমস্কার, আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি এখন বাংলা একাডেমিতে। রূপকল্পের একটা অনুষ্ঠান হচ্ছে, সেই তার কর্ণধার শান্তনু পালকে আমরা পেয়ে গেলাম আমাদের সাথে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, এই রূপকল্প নিয়ে কিছু বলুন। কতদিন ধরে এই সংগঠনটা আপনি চালাচ্ছেন এই নিয়ে? আমরা দীর্ঘদিন চর্চার মধ্যে আছি, বিভিন্নভাবে আমরা কাজ করেছি, কিন্তু সাংগঠনিকভাবে রূপকল্প তার যে আত্মপ্রকাশ বলা যায় সেটা 7-8 বছর হয়েছে। আমরা মূলত কয়েক মাস জুড়ে যে চর্চা করি, ধারাবাহিক যে চর্চা, সেই চর্চাটা শ্রোতাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করি এবং বলা যায় যে সামর্থ্যটুকু তুলে ধরা। মূলত আমরা শ্রুতি নাটক চর্চা করি, তার সঙ্গে ছোটদের আবৃত্তি বিভাগ আছে, বড়রাও আবৃত্তি করেন, বা বিষয়ভিত্তিক কখনো কবিতা কোলাজ, এরকমভাবে আমরা কাজ করে আসছি। আচ্ছা, আপনার একটা বোধহয় শিক্ষা কেন্দ্র আছে যেখানে আপনি ছোট থেকে বড় সবাইকেই মোটামুটি শিক্ষা দিয়ে থাকেন। হ্যাঁ, আমরা আমাদের কাজটা মূলত অনলাইনে, করোনা পর্বের পরবর্তী সময়ে গোটাটাই প্রায় অনলাইনে, এবং প্রতিদিনই আমাদের একটি করে বিভাগ আছে। আমরা রাতে 8:30 থেকে ক্লাসটা শুরু হয়। বিভিন্ন দেশের বাইরেও অনেকে যুক্ত আছেন। আর তখন থিয়েটারে আমি প্রতি মঙ্গলবার আমরা 6টা থেকে 8টায় এই শ্রুতি নাটক চর্চা করি, এবং সেখানেও আমাদের অনেক শিল্পী সদস্য আছেন রূপকল্পের। আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। নমস্কার।